শিক্ষকদের মানে আমার ছাত্ররা আমার মোবাইল নাম্বার নাই, দীর্ঘদিনের ছাত্র, এটি আমি দেখিনি। দেখা হলে বলে স্যার আপনার নাম্বার তো আছে আমার কাছে, স্যার আপনি কেমন আছেন, আপনাকে একটা মিস কল দিই স্যার, স্যার করে দেবেন। আমার ভালো লাগে, আমি মিশে যাই ছাত্রদের সাথে। আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রকে বলেছি গত কয়েকদিন ধরে উপলব্ধি হচ্ছে যে আমার একটু ক্লাসে যদি যাওয়া যায়। আমি আজকে ক্লাস করার কথা ছিল, আমি আজকে দিনাজপুর কলেজে যাবো, কিন্তু 9টায় অফিসে আসতে হবে গতকালের ওই কাহিনী দেখে, যে কারণে আমি যেতে পারিনি। তবে আমি চেষ্টা করি ছাত্রদের সাথে থাকার। আমার ছাত্রদেরকে দেখলে বুকটা আমার ভরে যায়। আমার মনে হয় যে আসলে আমার জীবন সার্থক যে আমি একজন শিক্ষক। আমি কিন্তু বাই চান্স শিক্ষক না, আমি বাই চয়েস শিক্ষক। আমি 21তম বিসিএসে আমার প্রথম আমি বোর্ড ক্যাডারে হয়ে গিয়েছি, কিন্তু আমার প্রথম চয়েস হচ্ছে শিক্ষকতা। এই কারণে আমার ভালো লাগে। আর এখানে আসা কাকতালীয় বিষয়, আমি হয়তো থাকবো না, চলে যাবো অল্প দিনেই, কারণ আমার আর এজ এ অফিসার হিসাবে ভালো লাগছে না। আমি যা দেখলাম, যা দেখছি, যদি এটি চলতেই থাকে তাহলে বাংলাদেশ খুব ভালো কিছু দেখতে না। আমরা আশা করি বাংলাদেশ আলোর মুখ দেখুক, আমরা যা চিন্তা করি সেইভাবেই যেন আমরা পথ চলতে পারি। আমি তোমাদেরকে আসলে বেশি কথা বলতে পারছি না, বোর্ড থেকেই বারবার রিং আছে, আমার চেয়ারম্যান মহোদয় রিং দিয়েছেন। আমি বলা যায় অযাচিত ভাবে এসেছি, তারপরও আমাকে অধ্যক্ষ মহোদয় এবং ওই যে ভাই উনিও আমাকে কালকে দাওয়াত করে আমাকে কৃতার্থ করেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা তোমরা সিনিয়র আছো তাদেরকে বলতে চাই যে জুনিয়রদেরকে স্নেহ করতে হবে, ওদেরকে পথ দেখিয়ে দিতে হবে কিভাবে পড়ালেখা করতে হয়। আর জুনিয়রদেরকে বলি তোমরাও সিনিয়রদের অনুসরণ করবে, তারা কিভাবে পড়ালেখা করছে, কি করতে হয়। এখন আমরা মোবাইলের যুগ, যে যুগে বসে আমরা এখন মা ছেলে থেকে আমেরিকায়, মা এখান থেকে বলছে বাবা তুমি কি রান্না করছো, বলছে আমি মাংস রান্না করবো মা, আজকে মাংস আছে কিন্তু রান্না তো জানি না। তো বলছে তাহলে তুমি ভিডিও অন করো, ভিডিও অন করে বলছে তুমি এই পরিমাণ লবণ দাও, এই পরিমাণ মশলা দাও, সবকিছু দেখে ছেলেকে রান্না করে খাওয়াচ্ছে। সেই যুগে এসে যদি আমি চিন্তা করি